ভ্লগের শুরুতে গাড়ি দেখানো অর্থ একটাই যে আমরা কোথাও যাচ্ছি। তো এতে অবাক হবেন না, আমরা এখন যাচ্ছি একটু বেরু করতে। আমরা যাচ্ছি একটা লং ড্রাইভে। আমি একা যাচ্ছি না, আমরা যাচ্ছি অনেকজন, মানে আমি, আমার পরিবার এবং আমার শালাবউর পরিবার, সবাই মিলে। কোথায় যাচ্ছি জানতে একটু ধৈর্য ধরুন। গাড়িটা মোটামুটি রেডি আছে, টায়ার একদম ঠিকঠাক, গাড়ি পরিষ্কারই আছে, জাস্ট বেরোনোর অপেক্ষায়। মাকুড়া, তুই যাবি? আচ্ছা, আমরা চলে এসেছি আমার শালাবাবুর বাড়িতে। শালাবাবুকে পিক আপ করে আমরা বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা হব। লেটস গো। আমরা এসে পৌঁছেছি তারকেশ্বরের কাছাকাছি একটি এরিয়ায়। এখানে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম। সবাই চিল করছে এখানে, আর এরা বাওয়াল দিচ্ছে। পাওয়া যাচ্ছে ঘুগনি, মুড়ি, ডিম টোস্ট আর অমলেট। চা আছে বোধহয়, হ্যাঁ চা আছে। চলো লেটস ইট। দিগন্ত বিস্তৃত মাঠ, এটাতে ফুটে আছে সূর্যমুখী ফুল। দারুণ ব্যাপার। আমরা এখন রাস্তা, এরকম রাস্তায় যাবো, ডান্ডিক বাদিক করতে করতে। দাদা চালাচ্ছে, পিছনে সব এনজয় করছে। আমরা রাস্তায় যাচ্ছি। এবার আমরা টান টান গাড়ি চালাবো। আরে গলা লং ড্রাইভের কিন্তু একটা আলাদাই মজা আছে, যে এটা করেছে সে জানে। দিগন্ত বিস্তৃত মাঠ, দারুণ রাস্তা, এ এক অদ্ভুত ভালো লাগার অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়, বেশ ভালো লাগে। ধুধু মাঠের মধ্যে ধান রোপণ হয়েছে, কি দারুণ লাগছে দেখতে। চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন, ইন বাঁকুড়া। স্টেট হাইওয়ে থেকে একদম স্টেট হাইওয়ে ধারেই আমাদের এই হোটেলটা, বেশ ভালো। দেখা যাক, তোমাদের রুম ট্যুর দেবো এবার। এটা হলো রিসেপশন এরিয়া, আর এটা রেস্টুরেন্ট এরিয়া। এই আমরা এবার ভেতরে ঢুকছি, দেখা যাক ঘটগুলো কেমন। এই আমাদের রুম, আর এখানে হলো বাথরুম, আর এটা আমি। জল দিয়েছে। আমাদের খাবার, আজকের দুপুরের লাঞ্চ, আরও অর্ডার দিয়েছি, আরও খাবার আসছে। পরন্ত বিকেলে আমরা জয়পুর ফরেস্টের মাঝে দাঁড়িয়ে, গাড়ি চলে যাচ্ছে, তার মাঝে অবিরাম শান্তি, শুধু গাড়ির আওয়াজ। কি গো, জয়পুর ফরেস্টে দাঁড়িয়ে কেমন লাগছে তোমার? ভালো লাগছে, কয়েকটা ছবি তুলে তারপর বোঝা যাবে কেমন লাগছে। কয়েকটা ছবি তোলার পর আরো ভালো লাগবে নাকি? এখানে সবার ফটো সেশন চলছে, দেখুন ফটো সেশন করছে খুকি। আর এখানে আমি জয়পুর ফরেস্টে। তোরা কি করছিস রে, কি করছিস?
এটা কি রে? এটা কি রে? এটা হচ্ছে একটা পোকা। ও পোকা, ওয়াও নাইস পোকা। আমার সামনে আছে রাসমঞ্চ। রাসমঞ্চ সম্বন্ধে অনেক বড় ইতিহাস আছে। এই সম্বন্ধে যদি আরো ডিটেল কিছু জানতে হয় তাহলে এই কিউআর কোডটা স্ক্যান করে নেবেন। পুরোটাই টেরাকোটার কাজ করা। ভারতবর্ষে এই অঞ্চলেই একমাত্র এই টেরাকোটার কাজ করা মন্দির দেখতে পাওয়া যায়। অপূর্ব কারুকার্য, অপূর্ব। সাবধানে নামো। কেমন লাগলো সবার? দারুণ দারুণ, এখানটা এসে খুব ভালো লাগছে। পরেরগুলো পাবি না, একটাই পাবি। কেমন লাগলো? দারুণ দারুণ দারুণ। জোর বাংলো মন্দির, এটাও একটা অপরূপ সুন্দর মন্দির টেরাকোটার কাজের। কাজগুলো একবার দেখুন, অর্ধেক কাজ নষ্ট হয়ে গেছে কিন্তু তাও অপরূপ সুন্দর। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া চেষ্টা করছে কিছু কিছু কাজ রিস্টোর করার, বাট সব কাজ কি রিস্টোর করা সম্ভব? কখনোই নয়। আগেকার দিনের মানুষদের টেকনোলজি অন্য রকমের ছিল, চিন্তাভাবনা অন্য রকমের ছিল। তার এক অপরূপ নিদর্শন জোর বাংলো মন্দির। দুর্দান্ত। আমরা এই মন্দিরে আসতে একটু লেট করে ফেলেছি, তাই আমরা ঢুকতে পারলাম না, বাট দূর থেকে দেখি অপরূপ সুন্দর লাগলো, কাছ থেকে দেখে আরও ভালো লাগতো। যাই হোক, টাইম ইজ টাইম। আমরা আসতে দেরি করেছি তাই আমরা এবারের মতো ঢুকতে পারলাম না, বাট নেক্সট বার অবশ্যই আমি চেষ্টা করবো ঢুকে আরও ডিটেলে আপনাদের দেখানো। ওই মন্দিরটা চলো, ওইটার গেট কোন দিকে? কোনটার গেট খোলা আছে? কোন দিক দিয়ে যায়? ওই ফ্রন্ট সাইড দিয়ে। রুম করে না, রুমে তুমি কি না? মা মৃন্ময়ী মন্দির, মৃন্ময়ী মা দুর্গা রূপে অধিষ্ঠিত, 1029 বছরের পুরনো মা। চা খেয়ে কেমন লাগছে? দারুণ বানিয়েছে চাটা, যদিও আমি চা খাই না কোনোদিনও। তাড়াতাড়ি খাও। লিকার চা খাচ্ছি, লিকার চা। জিভ ঠিক আছে? একদম ঠিক আছে, ফাটাফাটি। জল আছে হাত দেওয়া? জিভ পুড়ে যায়নি তো? না। রাজবাড়ির মেন গেট, বিরাট বড় এরিয়া নিয়ে রাজবাড়ি অবস্থিত ছিল। সেই রাজবাড়ির মেন গেট এটা। এর মধ্যে কিন্তু কোনো লিন্টন দিয়ে ঢালাই করা কিছু নেই, শুধু পাথরের ওপর পাথর দিয়ে তৈরি করা একটা বিরাট বড় গেট। এই সব জায়গায় রাজার সেনাবাহিনীরা থাকতেন, পাহারা দিতেন। ভাবতেই অবাক লাগে। মনে হয় ইতিহাসে কোন অধ্যায়ে আমরা পৌঁছে গেছি।
রোমহর্ষক ব্যাপার। এইসব জায়গায় সেনাবাহিনীর লোকজন থাকতো, পরকন্দাজ, পেয়াদা। বল্লভবীর ছিলেন রাজা। রাজবাড়ি এই রোমহর্ষক অভিজ্ঞতা দারুণ লাগলো। চলে এসেছি বাঁকুড়ার বা বিষ্ণুপুরের বিখ্যাত পোড়ামাটি হাট। হরেক রকম পোড়ামাটির কাজ করা কারুকার্যের জিনিসপত্র নিয়ে এই হাট বসেছে। এই হাট রোজ প্রতি সপ্তাহে শনি ও রবিবার বসে। দেখতে পাচ্ছেন কত লোক কত জিনিস নিজে হাতে বানিয়ে নিয়ে আসে এই হাটে। একটু বিক্রি হবে, 2 পয়সা ইনকাম হবে। দারুণ একটা অ্যাম্বিয়েন্স। আজকে বিষ্ণুপুরে এক অদ্ভুত জিনিস দেখলাম কিভাবে তাঁত বোনা হয়। তাঁত বোনা হচ্ছে এখানে সিল্ক দিয়ে, সিল্কের রেশম, সেই রেশমের সুতো দিয়ে তাঁত বোনা হচ্ছে। নিজে হাতে শিল্পী একটি শাড়ি তৈরি করছেন। এরকম নাকি উনি রোজ দিনই করে থাকেন। রোজ দিন একটা করে শাড়ি নয়, একটা শাড়ি তৈরি হতে মিনিমাম 7 থেকে 10 দিন লাগে, এবং সেই শাড়ির সূক্ষ্ম কাজ দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায়। আমি প্রথম এরকম দেখলাম যে সিল্কের শাড়ি তাঁতে এরকমভাবে বোনা হচ্ছে। এর আগে আমি তাঁতের শাড়ি দেখেছিলাম, কিন্তু সিল্কের শাড়ি আমি প্রথম দেখলাম। অদ্ভুত এক শৈল্পিক কার্যের এক নিদর্শন, দারুণ লাগলো। উনি আমাদের বোঝাচ্ছিলেন যে কিভাবে শাড়িটা তৈরি হয় এবং একটি শাড়ি তৈরি করতে কতটা কষ্টের সম্মুখীন হতে হয় ওনাদের। এক অদ্ভুত অভিজ্ঞতা। চিকেন টিক্কা বাটার মশালা, পনির বাটার মশালা এবং মিক্সড রাইস দিয়ে আমরা ডিনার সারলাম। ও ভুলে গেলেও চলবে না, আমাদের কাছে